তো বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির তরফ থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের পাঠানো হয়েছে। তো সেই নোটিশটা নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো। তো চলো একদম সরাসরি ম্যাকআউটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা নোটিশটা দেখে নিই এবং তার বিষয়ে বিস্তারিত আলোচনা করি। তো দেখো, তোমাদের প্রত্যেককে আসতে হবে ম্যাকআউট ডাব্লিউবি এর আন্ডারে ম্যাকআউট এক্সাম .NET এই ওয়েবসাইটে। তো মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এখানে তোমরা যদি একটু নিচের দিকে স্ক্রোল করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে যে লেটেস্ট অ্যানাউন্সমেন্টের আন্ডারে 18/12/2025 অর্থাৎ ডিসেম্বরের 18 তারিখে একটা নোটিশ পাবলিশ হয়েছিল। নোটিশটা কি নিয়ে দেখো, লেখা আছে নোটিশ রিগার্ডিং এনরোলমেন্ট অফ ফার্স্ট সেমিস্টার এক্সেপ্ট MCA, ঠিক আছে, স্টুডেন্টস অফ অ্যাকাডেমিক ইয়ার 2025-26 অ্যান্ড প্রসেস অফ কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন CA এক্সাম এবং PCA এক্সামস ইন অড সেমিস্টার অ্যাকাডেমিক সেশন 2025-26। তো আমরা এই নিউ আছে এই নোটিশটাকে আমরা ক্লিক করলে নোটিশটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো দেখো, নোটিশের রেফারেন্স নাম্বার হচ্ছে 27, ঠিক আছে, 27WB/27/2025, ঠিক আছে, 18/12/2025 নোটিশ রিগার্ডিং এনরোলমেন্ট অফ ফার্স্ট সেমিস্টার এক্সেপ্ট MCA স্টুডেন্টস অফ অ্যাকাডেমিক ইয়ার 2025-26 অ্যান্ড প্রসেস অফ কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন CA অ্যান্ড PCA ইন অড সেমিস্টার অ্যাকাডেমিক্স ইয়ার 2025-26 provisional registration date for all semester except MCA students have been received by this office. ওকে, প্রভিশনাল রেজিস্ট্রেশনের ডাটা কিন্তু চলে এসছে। ইন ভিউ অফ লেট অ্যাডমিশন, যারা লেটে অ্যাডমিশন নিয়েছে, such data is used based on submission or certification by the colleges and their enrollment of all such students will be done in the following manner. তো এক নম্বরে কী রয়েছে দেখো, দ্য এনরোলমেন্ট অফ দ্য স্টুডেন্টস হু হ্যাভ নো ইলেকটিভ কোর্সেস ইন দেয়ার প্রোগ্রাম উইল বি এনরোল্ড ডাইরেক্টলি ইন দ্য রেসপেক্টিভ প্রোগ্রাম। সেকেন্ড, the enrollment of the students who have been elective course in their program will be done by the colleges from their college login under the panel in enrollment. এটা কলেজের ব্যাপার, ঠিক আছে। The process of enrollment will be available from 19th December to 27th December 2025, আজকে 25 তারিখ। This list of all enrolled students would be available in the report section of the examination portal. Login details for the students would be sent to their email ID as available in their registration data. Subject tagging with teachers for all the courses are also be completed simultaneously. Continuous assessment data for theory CA and practical PCA for all the programs for all freshly enrolled students will be collected through the examination portal as the following schedule. নিম্নলিখিত যে শিডিউল দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট তোমরা জানো, তোমাদেরকে CA1 CA2 এবং CA3 এক্সাম দিতে হয়, তার সাথে PCA1 এবং PCA2। CA4 কিন্তু কম্পালসারি থাকে না। CA1-এ কী বলছে দেখো, স্টার্টিং ডেট সাবমিশন হচ্ছে 2nd January 26 to 7th January 26। ডকুমেন্টস রাবিশ অ্যান্ড মার্কস নিড টু বি আপলোডেড এগেনস্ট ইচ CA অ্যাজ পার দি প্রসেস অফ CA1 সাবমিশন। CA2 দেখো, এক্সামের ডেট কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের ডেট হচ্ছে 15/1/2026 থেকে 20/1/2026। ডকুমেন্টস রাবিক্স and marks needs to be uploaded against each CA as per the process of continuous assessment to submission. PCA হচ্ছে 15/1/26 থেকে 20/1/26 as per planning of the respective colleges and marks to be uploaded. CA3 exam 27th January 26 to 31st January 26. The written examinations to be conducted at colleges, an image of the first page with name, roll and marks available need to be uploaded through app or portal, and marks need to be uploaded in the panel. There will not be any evaluation in DVS system for these late assessment cases. PCA to 27th January 26 to 31st January 26 as per the planning of the respective colleges and marks to be uploaded.
all marks to be submitted out of 25 for theory courses CA and 40 for the practical courses PCA. Please do not keep any field blank before submission and put A for absent candidate. এটা কলেজ অথরিটির জন্য। The end semester examinations of first semester and third semester BTech and BPharm student could be planned only after completion of registration process of MCA and BTech and BPharm থার্ড সেমিস্টার লেটারাল এন্ট্রি স্টুডেন্ট। মানে কোনোভাবে এক্সামিনেশনের বিষয়টা চিন্তা করা যাচ্ছে না, কারণ ফার্স্ট এবং থার্ড সেমিস্টার স্টুডেন্টদের তখনই পরীক্ষা নেওয়া সম্ভব যখন এমসিএ স্টুডেন্টদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে এবং বিটেক এবং বিফার্মের যারা থার্ড সেমিস্টারের ল্যাটারাল এন্ট্রির থ্রুতে অ্যাডমিশন নিয়েছে তাদের অ্যাডমিশন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে। ওকে, from the next phase of the semester examinations, university is planning to collect examination fee directly only from colleges, discontinuing fees payment to the students, and all concerned are advised to plan accordingly. For any assistance, all are advised to contact with the office of the controller of examination. ঠিক আছে, তো এই ছিল তোমাদের মোটামুটি একটা নোটিশ যে তোমাদের কী রকম হারে পরীক্ষা হতে পারে, যারা ফ্রেশলি এনরোল্ড স্টুডেন্ট রয়েছে তাদের কীরকমভাবে পরীক্ষা হবে ইত্যাদি বিষয়গুলো। তো দেখো ম্যাকআউট কিন্তু যথেষ্ট চিন্তিত রয়েছে তোমাদের কিন্তু এক্সামিনেশনের ব্যাপারে। তোমরা জানো বিটেক এবং বিফার্মের যে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা সেটার জন্য কিন্তু অনেক ভাবনা চিন্তা চলছে, কারণ তোমরা প্রত্যেকেই জানো খুব বেশি সময় কিন্তু দেওয়া হবে না। এ সবেমাত্র জিলেট যে এক্সাম, তো সেই জিলেট এক্সামের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা কিন্তু ধারাবাহিকভাবে চলছিল, এবং এর পরবর্তীকালে আমরা দেখলাম যে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফাইনালি কিন্তু পাবলিশ হলো। তবে রেজাল্ট পাবলিশ হওয়ার পরেও একটা সমস্যা দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট কিন্তু এখনও অবধি এনরোল্ড হয়নি। বিভিন্ন প্রাইভেট পলিটেকনিক কলেজগুলোতেও অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হতে চাইছে, ফলে সেই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরও কিন্তু এক্সাম প্রক্রিয়া, রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইত্যাদি সত্যিই কিন্তু একটা চাপ রয়েছে ম্যাকআউট এবং অন্যান্য যে ইউনিভার্সিটি রয়েছে তাদের ক্ষেত্রে। তো এই পরিস্থিতির জন্যই কিন্তু তারা দেখছে যে একটা কিন্তু সমস্যা তৈরি হচ্ছে, তাই জন্যই কিন্তু তোমাদের এক্সামিনেশান দেরিতে হওয়াই স্বাভাবিক। ফেব্রুয়ারি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে এবছর কিন্তু মনে হচ্ছে যে ফেব্রুয়ারির শেষে বা মার্চেও কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, তো যাই হোক তোমাদের এক্সামিনেশান বিষয়ে যে কোনো রকম আপডেট আসলেই কিন্তু সবার প্রথমে আমার এই চ্যানেল থেকে তোমরা সেই আপডেটগুলো পেয়ে যাবে। তাই তোমাদেরকে আমি অবশ্যই বলে রাখি, প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, আর তোমাদের রেজিস্ট্রেশন যে প্রক্রিয়াগুলো চলছে সেগুলোকে কমপ্লিট করো, এবং আপকামিং যে তোমাদের এক্সাম তার জন্য রেডি হও। এক্সামের জন্য কিন্তু যথেষ্ট সময় তোমরা পাবে না, এটা কিন্তু আমি আগেই তোমাদের জানিয়ে দিয়েছি। ওকে, তো এই ভিডিওটা এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।